ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা এমব্রায়োনিক পিরিয়ডের মধ্যে পড়েছিলাম। আমরা তিনটা জার্ম লেয়ার দেখেছি, জার্ম লেয়ারগুলোর সাবডিভিশন দেখেছি, সেখান থেকে কীভাবে নিউরাল টিউব ফর্মেশন হচ্ছে বা নিউরিলেশন প্রসেসটা দেখেছি, fate of neural tube, neural crest cells derivatives, and also all ectodermal derivatives. ectoderm থেকে কি কি ডেভেলপ করে সব কিছুই আমরা পড়েছি। আজকে আমরা মেজোডার্ম থেকে শুরু করব। মেজোডার্ম আমরা আগে একটা মেজোডার্ম পড়েছিলাম, যেটা পড়েছিলাম এক্সট্রা এমব্রায়োনিক মেজোডার্ম। আজকে আমরা যে মেজোডার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ট্রা এমব্রায়োনিক মেজোডার্ম। সেই ইন্ট্রাএমব্রায়োনিক মেজোডার্মকে সেটা আমরা গত ক্লাসেও দেখেছি। ইন্ট্রাএমব্রায়োনিক মেজোডার্মকে আমরা তিনটা পার্টে ভাগ করি: প্যারাক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম। পারেক্সিয়াল মেজোডার্ম, অ্যাক্সিসের কাছাকাছি যে পোর্শন অফ মেজোডার্ম থাকে সেটাকে বলা হচ্ছে পারএক্সিয়াল মেজোডার্ম। একদম ল্যাটারাল সাইডে যে পোর্শন অফ মেজোডার্ম থাকে সেটাকে আমরা বলি ল্যাটারাল প্লেট মেজোডার্ম। আর পারেক্সিয়াল অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্মের মাঝামাঝি জায়গায় যে পোর্শন অফ মেজোডার্ম থাকে সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট মেজোডার্ম। প্রথমে আসি পারেক্সিয়াল মেজোডার্ম। Parexial mesoderm ki it close to the midline and form a thickened plate of tissue. Midline এর কাছাকাছি থাকে একটা thickened plate of tissue form করে। Beginning of third week it forms somatomere. Somatomere forms craniocaudally. ক্রেনিয়াল রিজিয়ন থেকে কডাল রিজিয়নের দিকে ফর্মেশন হয়। তাহলে সোমাইটোমিয়ার বা সোমাইট কি? What is somite? It is a segmental block of paroxial mesoderm formed on each side of neural tube. আমরা দেখেছি সেন্ট্রাল রিজিয়নে নিউরাল টিউব ফর্মেশন হয়। নিউরাল টিউবের দুই দিকে যে পোর্শন অফ পারেক্সিয়াল মেজোডার্ম, এটা কতগুলো সেগমেন্টে ভাগ হয়ে যায়। এই যে সেগমেন্টাল ডিভিশন হয়ে এক একটা সেগমেন্টকে আমরা বলি সোমাইট। সোমাইটের ডেফিনেশন জানতে হবে। সেগমেন্টাল ব্লকস অফ পারেক্সিয়াল মেজোডার্ম ফর্মড অন ইচ সাইড অফ দ্য নিউরাল টিউব আর কল্ড সোমাইটস। সোমাইট ইচ সাইড, মিডলাইনের দুই দিকে দুইটা একসাথে মিলে আমরা একটা পেয়ার অফ সোমাইট পাই। তাহলে প্রথম সোমাইটের পেয়ার এপিয়ার করে অক্সিপিটাল রিজিয়নে। কোন ডেভেলপমেন্টের কত দিনে? 20th days of development. First pair of somite appear in the occipital region on the 20th day of development. Rate of appearance 20 দিনের দিন এক প্রথম পেয়ার সোমাইট আমরা অক্সিপিটাল রিজিয়নে পেলাম। তারপরে আস্তে আস্তে দেখা যায় পার ডেতে 3টা থেকে 4টা করে সোমাইট এপিয়ার করে। and total number of somite হয় 42 to 44 pairs. আমরা যদি নাম্বার হিসাবে দেখি তাহলে অক্সিপিটাল রিজিয়নে 4টা পেয়ার, সার্ভাইকেলে 8টা, থরাসিকে 12, লাম্বার 5, স্যাক্রাল 8 and কক্সিজিয়াল 8 to 10 পেয়ার। এই এতগুলো সোমাইট আমরা পাই। Later first occipital and 5th to 7 coccygeal pair disappear. এই যে 42 থেকে 44 পেয়ার ছিল সেখান থেকে প্রথম অক্সিপিটাল অ্যান্ড কক্সিজিয়াল রিজিয়নের 5টা থেকে 7টা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। The age of embryo can be The age of embryo can be determined by counting somite. Somite দেখে আমরা এমব্রায়ো কতদিন ডেভেলপমেন্টে আছে সেটা ডিটারমিন করি। সোমাইট ডিফারেন্সিয়েশন, এক একটা সোমাইট কিভাবে ডিফারেন্সিয়েট হয়। প্রথমে দে এক্সিস্ট এ বল অফ মেজোডার্ম, একটা মেজোডার্মাল বল হিসাবে থাকে। বিকাম ডোনাট শেপ অ্যারাউন্ড এ স্মল লুমেন, প্রথমে কোনো লুমেন থাকে না, একটা বল অফ মেজোডার্মের মতো থাকে। আস্তে আস্তে এর ভিতরে একটা লুমেন এপিয়ার করে, দেন ইট বিকামস ডোনাট শেপ। ডিফারেন্সিয়েট ইন্টু 3 পার্টস।
তখন এটা তিনটা পার্টস হয়ে যায়। একটা হচ্ছে স্ক্লেরোটোম, মায়োটোম অ্যান্ড ডার্মাটোম। দিজ আর দ্য 3 পার্টস অফ সোমাইট। এটাকে আবার অনেকে দুইটা পোর্শনে বলে, একটা হচ্ছে স্ক্লেরোটোম আর একটা হচ্ছে ডার্মোমায়োটোম। এই দেখো, দিস ইজ দ্য সোমাইটের মধ্যে এই ডরসোমিডিয়াল সেল আর ভেন্ট্রোমিডিয়াল সেলগুলা মিলে ফরমেশন করে মায়োটোম, আর একদম ডরসাল রিজিয়নের সেলগুলা ডার্মাটোম, আর ভেন্ট্রাল রিজিয়নের সেলগুলা ফরমেশন করে স্ক্লেরোটোম। ইট ইজ দ্য স্ক্লেরোটোম, ইট ইজ ডার্মাটোম, আর দিস ডরসোমিডিয়াল অ্যান্ড ভেন্ট্রোল্যাটারাল সেলস একসাথে মিলে মাঝামাঝি চলে এসে তারা ফরমেশন করে মায়োটোম। This is the sclerotom, myotome and dermatome. আরও যখন পুরোপুরি নিউরাল টিউব ফরমেশন হয়ে যায় তখন দেখা যাচ্ছে একদম মিডলাইনের কাছাকাছি আমরা পাচ্ছি স্ক্লেরোটোম, তারপরে মায়োটোম, তারপরে ডার্মাটোম। স্ক্লেরোটোম থেকে ফরমেশন করে টেন্ডন, কার্টিলেজ অ্যান্ড বোনস, মায়োটোম থেকে মাসেলস অ্যান্ড ডার্মাটোম থেকে ডার্মিস অফ দ্য ব্যাক। Next is bone cells and blood vessels. These are also derived from the mesoderm. Arises from the mesoderm. Blood vessels, two ways a formation হয়. One is vasculogenesis, another one is angiogenesis. Vessel arises from blood island. Blood island থেকে আস্তে আস্তে vessel formation হয়। একটা ভেসেল ফরমেশন হওয়ার পরে সেই ভেসেল থেকে স্প্রাউটিং হয়ে বাকি ভেসেলগুলো ফরমেশন হয়। এই প্রসেসটাকে বলা হচ্ছে এনজিওজেনেসিস। এইভাবেই ব্লাড ভেসেলস ফরমেশন হয়। প্রথমে যেটা ফরমেশন হয় ভাস্কুলোজেনেসিসের মাধ্যমে, তারপরে আস্তে আস্তে ফরমেশন হয় এনজিওজেনেসিসের মাধ্যমে। মেজোডার্মাল সেলস আস্তে আস্তে কি হয়, ডিফারেন্সিয়েট হয়ে হেমানজিওব্লাস্ট ফরমেশন করে। These hemangioblasts are committed to develop hemopoietic cells. এই হেমানজিওব্লাস্টগুলো থেকে আস্তে আস্তে ফরমেশন হয় ডিফারেন্ট ব্লাড সেলস অ্যান্ড ব্লাড ভেসেলস। Blood islands appear in the mesoderm surrounding the wall of yolk sac at third week of development. মেজোডার্মের মধ্যে ব্লাড আইল্যান্ডগুলো অ্যাপিয়ার হয় থার্ড উইক অফ ডেভেলপমেন্টে। ব্লাড ভেসেলস নিয়ে আমি ইন ডিটেলস তোমাদের লাগবে না, দেখে পড়াই নেই এখানে, আরও ইন ডিটেলস আছে। তো ব্লাড ভেসেলসের এই দুইটা প্রসেসটাই তোমরা মনে রাখো, একটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস আর একটা হচ্ছে এনজিওজেনেসিস, আর পুরো ব্লাড সিস্টেমটাই ডেভেলপ করে মেজোডার্ম থেকে। এখন আমরা আসি ডেরিভেটিভস অফ মেজোডার্ম। পারেক্সিয়াল মেজোডার্মের মধ্যে আমরা পেয়েছি সোমাইট আর নিউরোমিয়ার। নিউরোমিয়ারটা হচ্ছে সোমাইট, অক্সিপিটাল রিজিয়নের ক্রেনিয়াল সাইডে সোমাইটগুলো একসাথে ফিউজড থাকে, সেটাকে আমরা বলি নিউরোমিয়ার। আর নিচের দিকের সোমাইটগুলো আলাদা আলাদা সেগমেন্টাল ব্লক হয়। সোমাইটের মধ্যে আমরা পেয়েছিলাম ডার্মোমায়োটোম বা ডার্মাটম অ্যান্ড মায়োটোম। আমরা দেখেছি ডার্মাটম থেকে ডেভেলপ করে ডার্মিস অফ দ্য স্কিন, অ্যান্ড মায়োটোম থেকে ডেভেলপ করে স্কেলিটাল মাস্কুলার টিস্যু। আর স্ক্লেরোটোম ভেন্ট্রোমিডিয়াল যে পার্ট থাকে সেখান থেকে টেন্ডন, লিগামেন্ট, বোনসের মধ্যে মেইনলি আমরা পেয়ে থাকি স্ক্লেরোটোম থেকে ভার্টিব্রা অ্যান্ড রিবস। আর নিউরোমিয়ার যেটা আরও ক্রেনিয়াল রিজিয়নে থাকে, অক্সিপিটাল রিজিয়নের ক্রেনিয়ালি যে ব্লক অফ সোমাইট থাকে সেগুলো একসাথে ফিউজড থাকে, তাদেরকে আমরা বলি নিউরোমিয়ার, অ্যান্ড সেখান থেকে ডেভেলপ করে ডুরামেটার অফ স্কাল। তারপর আসি ইন্টারমিডিয়েট মেজোডার্মের ডেরিভেটিভস। এটা সবসময় মনে রাখবা, ইন্টারমিডিয়েট মেজোডার্ম ডেভেলপ করে ইউরোজেনিটাল সিস্টেম। ইউরোজেনিটাল সিস্টেমের ডেভেলপমেন্ট আমরা যেখানেই যাব সেটাই হবে ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে। তাহলে ইন্টারমিডিয়েট মেজোডার্ম টেম্পোরারিলি কানেক্টস দ্য পারেক্সিয়াল মেজোডার্ম উইথ দ্য ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ওই যে বললাম দুইটার মাঝামাঝি থাকে, যার কারণে এই পারেক্সিয়াল মেজোডার্মের সাথে ল্যাটারাল প্লেট মেজোডার্মের কানেকশন হয় ইন্টারমিডিয়েট মেজোডার্মের মাধ্যমে। ডেরিভেটিভস কি? প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস, মেটানেফ্রোস। প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস আলটিমেটলি হিউম্যানের ক্ষেত্রে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় গ্র্যাজুয়ালি, অ্যান্ড মেটানেফ্রোসটা পারসিস্ট করে অ্যাজ এ পার্মানেন্ট কিডনি হিসাবে। আমরা পাই প্রোনেফ্রোস, মেজোনেফ্রোস, মেটানেফ্রোস,
ureter and trigone of urinary bladder, mesonephric duct, Mullerian duct, germinal epithelium of the gonad, and ducts of seminal vesicle. These are derivatives of intermediate mesoderm. Next, আমরা আসি lateral plate mesodermal derivatives. By the intraembryonic coelom, lateral plate mesoderm আমরা প্রথম দিকে বলেছি lateral plate mesoderm এর মাঝখানে একটা coelom appear করে, intraembryonic coelom. সেই coelom বা cavity appear হওয়ার পরে সেই lateral plate mesodermটা দুইটা পোরশনে ভাগ হয়ে যায়। বাইরের দিকে যেটা যায় সেটাকে আমরা বলি somatopleuric layer of lateral plate mesoderm, ভিতর দিকে যেটা থাকে সেটাকে আমরা বলি splachnopleurotic layer of lateral plate mesoderm. From this somatopleuric layer develop gonadal cortex, adrenal cortex, parietal layer of pericardium, pleura, peritoneum. তোমরা যখন pericardium পড়েছো তখন কেউ যদি ডেভেলপমেন্ট পড়ে থাকো তাহলে পড়েছো this parietal layer of pericardium developed from the somatopleuric layer of lateral plate mesoderm. Splachnopleurotic layer develop কি splachnopleurotic layer থেকে আমরা কি কি জিনিস পেয়ে থাকি? visceral layer of pericardium, pleura, peritoneum, visceral musculature, connective tissue of organs, cardiovascular system, blood vessels, lymphatic, lymph nodes and spleen. Pharyngeal arch mesoderm. Pharyngeal arch, cranial region এ কিছু pharyngeal arch আমরা পাই. These are developed branchial musculature. আমরা head neck এর development mainly হয় from this branchial musculature থেকে. Mesoderm of septum transversum. Septum transversum এ কিছু mesoderm থাকে. এই mesoderm থেকে ডেভেলপ করে central tendon of diaphragm, capsule and stroma of the liver and also fibrous pericardium. এই হচ্ছে আমাদের mesodermal derivatives. As a whole, mesodermal derivatives. আমরা আজকে endodermal derivatives-টাও পড়ে নেই। endodermal derivatives যেরকম ectodermal derivatives বাইরের লাইনিং এপিথেলিয়াম ফর্মেশন করেছিল সারফেস এপিথেলিয়াম গুলা, ঠিক একইভাবে এন্ডোডার্ম কি করে কোন হলো ক্যাভিটির ইনার লাইনিং ফর্মেশন করে। আমরা যদি দেখি লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ফলোইংস: epithelium of the mouth, part of palate, tongue, tonsil, pharynx, esophagus, stomach, small and large intestine, and also upper part of the anal canal above the pectinate line. Anal canal এ আমরা pectinate লাইনের নিচে পড়েছিলাম ectodermal derivatives. তাহলে all outer lining or surface epithelium developed from the ectoderm, inner lining of hollow viscera or inner lining developed from the endoderm. G8 এর মধ্যে আমরা পেলাম কি কি? epithelium of the mouth, part of the palate, tongue, tonsil, pharynx, esophagus, stomach, small and large intestine, upper part of the anal canal above the pectinate line, lined by the derived from the endoderm. এছাড়া আসি epithelium of pharyngotympanic tube বা eustachian tube বা auditory tube, তোমরা এখনো পড়ো নাই, আস্তে আস্তে পড়বা। Middle ear cavity, inner layer of tympanic membrane, mastoid antrum and air cells. This lining developed from the endoderm. Epithelium of the respiratory tract, epithelium of the gallbladder, extrahepatic biliary tree, epithelium of the pancreatic tracts, and epithelium of the urinary bladder except the trigone. আমরা একটু আগেই মেসোডার্মে পড়ে আসছি, ট্রাইগোন পোরশনটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে। ট্রাইগোনের ইপিথেলিয়াম কিন্তু এন্ডোডার্ম থেকে আসে না। দিস ডেভেলপ ফ্রম দ্য মেসোডার্ম। ইন ফিমেল ইউরেথ্রা, whole of the lining of female urethra develop from the endoderm except a part of its posterior wall. Posterior wall এর একটা ন্যারো এরিয়া ডেভেলপ করে মেসোডার্ম থেকে। তাহলে এখানে আমরা কিছু কিছু পাচ্ছি লাইনিং এপিথেলিয়াম যেগুলো মেসোডার্মাল ডেরিভেটিভস। এগুলো বিশেষ করে আলাদা করে মনে রাখবা, এক্সেপশন সবসময় ধরা হয়। Male urethra except part of the posterior wall of its prostatic part. These also develop from the mesoderm, and part of the penile urethra lying in the glans penis. Glans penis এর মধ্যে যে penile urethra portion থাকে, this lining develop from the ectoderm, and
Prostatic urethra posterior wall যে portion, this portion developed from the mesoderm. Epithelium of the vagina, vestibule, inner surface of the labia majora. All these lining are developed from the endoderm. Glands এর মধ্যে আমরা কি endocrine glands are developed from the endoderm. That means parenchyma of the thyroid gland, parathyroid gland, reticular stroma of the thymus and tonsil. Exocrine gland এর মধ্যে আমরা পাই parenchyma of the liver and pancreas, glands in the wall of the GIT, GIT এর মধ্যে যে ছোট ছোট gland থাকে সেগুলো, prostate except inner glandular zone and its female homologous. This portion developed from the endoderm. Embryonic folding of embryo. The cell occupying in the central part of embryonic disc grows more rapidly than those at the periphery. As a result, embryonic fold develop. এই যে এমব্রায়োর সেন্ট্রাল রিজিয়নের সেলগুলা খুব বেশি ডেভেলপ করে ল্যাটারাল রিজিয়নের সেলগুলোর থেকে, যার কারণে এই মাঝখানে একটা ফোল্ডিং ডেভেলপ হয়। এই যে ফোল্ডিংটা কিরকম থাকে, দুই ধরনের ফোল্ডিং আমরা পাই, একটা হচ্ছে কেফালোকোডাল ফোল্ডিং আর একটা পাই ল্যাটারাল ফোল্ডিং। এই কেফালোকোডাল ফোল্ডিং আমরা দুইটা পেয়ে থাকি, হেড রিজিয়নে পাই একটা, টেল রিজিয়নে পাই একটা। দিস ইজ দ্য কেফালোকোডাল ফোল্ডিং, ইট ইজ হেড ফোল্ড, ইট ইজ টেল ফোল্ড। আরেকটা হচ্ছে আমরা ল্যাটারাল ফোল্ডিং পাই। ল্যাটারাল ফোল্ডিং অলসো 2 in number. It causes cephalocodal folding due to rapid longitudinal growth of central nervous system. Cephalocodal folding টা হয় central nervous system এর খুব rapid grow হওয়ার কারণে, আর lateral folding due to rapidly growing somoid গুলা formation হয়, যার কারণে lateral folding টা বেশি হয়। Head fold. The germ disc bend ventrally towards the yolk sac around the cranial end of the notochord. So, forebrain vesicle occupy the cephalic extremity of the embryo, and part of the yolk sac contained within the head fold known as foregut. এই যে হেড ফোল্ডের মধ্যে যে portion of yolk sac ঢুকে যায় সেটুককে আমরা বলি foregut। আবার টেল ফোল্ডের মধ্যে যে পোরশন অফ ইয়ক স্যাক ঢুকে যাবে সেটাকে আমরা বলি হাইন্ড গাট, আর মাঝখানে যে পোরশন অফ ইয়ক স্যাক রয়ে যাবে সেটাকে আমরা বলি মিড গাট। এটাই এখানে বলা হয়েছে। টেল ফোল্ড, the germ disc bend ventrally around the caudal end of the notochord and neural tube, and this part of yolk sac within the tail fold forms the hindgut. Lateral folding. Along with the formation of head and tail fold, the lateral margin of the germ disc bend ventrally. This part of yolk sac within the lateral folds form the midgut. এই যে এখানে ফোল্ডিং দেখানো হচ্ছে, এই যে মিডগাট, এই কেফালিক ফোল্ডিং এর মধ্যে যেটুক চলে গেল ফোল্ড গাট, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি না, আগে দেখেছি। টেইল ফোল্ডের মধ্যে যেটুক চলে গেল হাইন্ড গাট, আর ল্যাটারাল ফোল্ডিং এর জন্য মাঝখানে যে পোরশন অফ ইয়ক স্যাক রয়ে গেল সেটাকে আমরা বলি মিডগাট। দিস পোরশন ইজ দ্য মিডগাট। এই যে দিস ইজ দ্য মিডগাট। Formation of body cavities. Simultaneously with neurulation, the ventral layer endoderm rolls down to form gut tube. Ventral layer rolls down হয়ে চারিদিকে gut টিউবটাকে সারাউন্ড করে, so that neural tube দেখা যায় আমরা পাই ডরসালি চলে যায় and গাট টিউবটা ভেন্ট্রালি চলে আসে। এই যে ফোল্ডিং এর পরে আলটিমেটলি এখানে আমরা কি দেখলাম, নিউরাল টিউবটাকে পাচ্ছি আমরা ডরসালি আর গাট টিউবটাকে পাচ্ছি ভেন্ট্রালি। দিস টু টিউবস আর হেল্ড টুগেদার বাই দ্য মেজোডার্ম। এই নিউরাল টিউব আর গাট টিউবের মাঝখানে যে পোরশন রয়ে গেল, দিস ইজ দ্য মেজোডার্ম। Lateral plate mesoderm split into two layers, visceral or splanchnic layer that rolls ventrally connected to the gut. Ventrally যে পোরশন গাটের সাথে কানেক্টেড থাকে সেটা ফর্ম করে splanchnic layer of lateral plate mesoderm or visceral layer. Parietal or somatic layer together with ectoderm bends ventrally, forms lateral body wall folds, one on each side. Each side a body wall or fold formation करे. In the midline they fuse and forms the ventral body wall. The space between visceral and parietal layer of the lateral plate mesoderm called primitive body cavity.
lateral plate mesoderm is involved in forming the body cavities. Body cavities formation এর জন্য lateral plate mesoderm involved থাকে. Small cavities appeared in the lateral plate mesoderm. These small cavities are coalesce and form a large cavity known as intraembryonic coelom. Horseshoe in shape, give rise to pericardial, pleural and peritoneal cavity. এই ল্যাটারাল পেট মেজোডার্ম কি হলো, দুইটা ভিসেরাল প্যারাইটাল লেয়ার দুইটা পার্টে ভাগ হয়ে একটা প্রথমে প্রিমিটিভ বডি ক্যাভিটি ফর্মেশন করলো, ল্যাটারাল ক্যাভিটি চলে গেল এই বডি ক্যাভিটি ফর্মেশনের পার্টে, আর এই ল্যাটারাল পেট মেজোডার্মের মধ্যে আস্তে আস্তে ছোট ছোট ক্যাভিটি হলো, এগুলো একসাথে হয়ে একটা লার্জ ক্যাভিটি ইন্ট্রাএমব্রিয়নিক সিলম ফর্মেশন করলো। এই সিলমটা হচ্ছে হর্সু শেপ। এই সিলম থেকে আস্তে আস্তে বডির মধ্যে যে ক্যাভিটিগুলো আমরা পাই, তিনটেই ক্যাভিটি পাই। পেরিকার্ডিয়াল ক্যাভিটি যেটার মধ্যে হার্ট পাবো, প্লুরাল ক্যাভিটি যেটার মধ্যে আমরা লাংস পাবো, এন্ড পেরিটোনিয়াল ক্যাভিটি যেটার মধ্যে অ্যাবডোমিনাল অর্গানস পাবো। এই তিনটা ক্যাভিটি ইন্ট্রাএমব্রিয়নিক সিলম থেকে ফর্মেশন হয়। এখানে পুরাটাই দেখানো হচ্ছে, আমরা প্রথম দিকে নিউরাল টিউবের ফর্মেশন দেখেছিলাম, মেজোডার্ম, পারেক্সিয়াল মেজোডার্ম, ল্যাটারাল ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ল্যাটারাল প্লেট মেজোডার্ম, এই যে ছোট ছোট বডি ক্যাভিটি, এই বডি ক্যাভিটিসগুলো আস্তে আস্তে একসাথে হয়ে লার্জ বডি ক্যাভিটি ফর্মেশন করলো। এই যে মাঝামাঝি পোর্শনটা পেরিকার্ডিয়াল সেক হিসেবে চলে গেল। ল্যাটারালি এই বডি ক্যাভিটির মাধ্যমে ইন্ট্রাএমব্রিয়নিক আর এক্সট্রাএমব্রিয়নিক সিলমের মধ্যে ল্যাটারাল সাইডে একটা কমিউনিকেশন রয়ে গেল। ঠিক আছে, এইভাবেই একটা বডি ক্যাভিটি ফর্মেশন হলো। Clinical notes: ectopia cordix, lateral body wall fold failed to close in the midline in the thoracic region. Thoracic region এ যদি দুই সাইডের বডি ওয়াল এসে মাঝামাঝি মিলতে না পারে তাহলেই ectopia cordis ফর্মেশন হয়। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় হার্টের সামনে কোনো বডি ওয়াল পাই না, সরাসরি এক্সপোজ থাকে হার্ট। একটা হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস, ফেইল টু ক্লোজার অফ ভেন্ট্রাল বডি ওয়াল ইন দ্য অ্যাবডোমিনাল রিজন। ওই একই জিনিস, দুই সাইডের দুইটা ল্যাটারাল বডি ওয়াল এসে যদি ভেন্ট্রালি অ্যাবডোমিনাল রিজনে ক্লোজড না হইতে পারে তাহলে গ্যাস্ট্রোকাইসিস ফর্মেশন হয়। এই ক্ষেত্রে ইন্টেস্টিনাল কন্টেন্ট হার্নিয়েটেড থ্রু দ্য ডিফেক্ট ইনটু অ্যামনিওটিক ক্যাভিটি, এদিক দিয়ে বের হয়ে অ্যামনিওটিক ক্যাভিটির মধ্যে ইন্টেস্টাইনগুলো ঝুলে থাকে। এটা 3.5 in 10,000 বার্ডসের ক্ষেত্রে পাওয়া যায়। এইটা অনেক সময় ফিটাল আল্ট্রাসাউন্ড করলে পাওয়া যায়। এই ক্ষেত্রে সিরাম আলফা ফিটোপ্রোটিন ম্যাটারনাল ব্লাডে রেজড পাওয়া যায়। এইভাবেই আমরা ডায়াগনোসিস করতে পারি। এই দুইটা হচ্ছে বডি ওয়াল ডিফেক্ট। Omphalocele, ventral body wall defect. Here ventral wall closure occurs as usually. নর্মালি মিডগাট, এইখানে এটা অম্ফালোসিলটা কিন্তু বডি ওয়াল ডিফেক্ট না, এখানে ভেন্ট্রাল বডি ওয়াল এজ ইউজুয়ালি থাকে, বাট নর্মালি মিডগাট হার্নিয়েট হয়। যখন আমরা গাটের ডেভেলপমেন্ট পড়বো তখন পড়বো ভিতরে বডি ক্যাভিটির মধ্যে এনাফ স্পেস না থাকার কারণে মিডগাটটা হার্নিয়েট হয়ে ইয়কসেকের মধ্যে ইমিউনিটি ক্যাভিটিতে চলে থাকে। পরে আবার যখন বডির গ্রোথ হয়ে যায় তখন সেটা রিটার্ন হয়ে আবার অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে। নর্মালি মিডগাট হার্নিয়েটেড ইনটু দ্য আম্বিলিকাল কর্ড থ্রু 6 to 10 weeks known as physiological hernia. এই যে বের হয়ে অ্যামনিওটিক ক্যাভিটিতে ঝুলে থাকে সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল হার্নিয়া। সেটা আবার রিটার্ন করে 10 weeks-এ। বাট যদি কোনো কারণে ফেলস টু রিটার্ন ইনটু দ্য আমনিওটিক ক্যাভিটি, আম্বিলিকাল ক্যাভিটি, যদি কোনো কারণে আম্বিলিকাস দিয়ে সেটা রিটার্ন হইতে না পারে তাহলেই অম্ফালোসিল হয়। থ্রু দ্য ডিফেক্ট লুপস অফ বাওয়েল আদার ভিসেরাল লিভার মে বি হার্নিয়েটেড। এদিক দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাওয়েলের কন্টেন্ট থাকে অথবা অনেক সময় লিভারও আসতে পারে। 2.5 per 10,000 births may be associated with cardiac defect, neural tube defect, chromosomal abnormality in 15% cases. It also in this case we found maternal serum alpha fetoprotein level raised. এই ক্ষেত্রেও ম্যাটারনাল সিরাম আলফা ফিটোপ্রোটিন লেভেল রেজ থাকে। এটা একটা কমন কোয়েশ্চেন অনেক সময় এমব্রায়োলজিতে আসে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অম্ফালোসিল অ্যান্ড গ্যাস্ট্রোকাইসিস? অম্ফালোসিল, গ্যাস্ট্রোকাইসিস, অম্ফালোসিল হচ্ছে বডি ওয়াল ইনট্যাক্ট আর গ্যাস্ট্রোকাইসিসে হচ্ছে বডি ওয়াল ডিফেক্ট, বডি ওয়াল ক্লোজার হয় নাই। আর অম্ফালোসিলে হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন যেটা হয়েছিল সেটা রিটার্ন ব্যাক হয় নাই।
বেসিক ডিফারেন্স ইন অমফালোসিল লুপস অফ বাওয়েল আর নট কভার্ড বাই দ্য এমনিয়ন। আমরা ক্লিনিক্যালি আমরা দেখতে পারি অমফালোসিলের ক্ষেত্রে এই বাওয়েল লোবটা এমনিওটিক মেমব্রেন দিয়ে কাভার থাকে, কিন্তু গ্যাস্ট্রোকাইসিসে যেহেতু বডি ওয়াল ডিফেক্ট সেখানে কোনো এমনিওটিক মেমব্রেনের কভারিং থাকে না। ব্লাডার এক্সট্রোপি, ventral body wall closure fails to occur in the pelvic region. Thoracic region এ হইলে ectopia cordis, abdominal region এ হইলে সেটা হচ্ছে গ্যাস্ট্রোকাইসিস, আর pelvic region এ যদি ventral body wall closed না হয় সেই ক্ষেত্রে হয় bladder extropy। সেই ক্ষেত্রে urinary bladderটা exposed অবস্থায় থাকে। মেনের ক্ষেত্রে এটার সাথে epispadiasis থাকে মেল পারসনের ক্ষেত্রে। changes in the second month কি কি চেঞ্জ হয়? সেকেন্ড মান্থে প্রথমে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ দ্য এমব্রায়ো অ্যাপিয়ার করে যায়, দেখতে এরকম দেখা যায়। আস্তে আস্তে আপার লিম্ব বার্ড অ্যাপিয়ার করে 5th উইকের দিকে, লোয়ার লিম্ব বার্ড অ্যাপিয়ার করে একটু পরে। এটা আপার লিম্ব বার্ড, এটা হচ্ছে লোয়ার লিম্ব বার্ড, দুইটা লিম্ব বার্ড অ্যাপিয়ার করে। ডিস্টাল এন্ড অফ দ্য ব্লাড ফ্ল্যাটেন্ড থাকে অ্যান্ড এক্সপান্ডেড এন্ড থাকে প্রথম দিকে। আস্তে আস্তে এই এক্সপান্ডেড এন্ডের মাঝখানে একটা লঙ্গিটিউডিনাল গ্রুপ, কতগুলো লঙ্গিটিউডিনাল গ্রুপ দেখা যায়। সেই গ্রুপগুলো আস্তে আস্তে মাঝখানের সেলগুলো অ্যাপোপ্টোসিস হয়ে পড়ে যায়, পরে গিয়ে আস্তে আস্তে ফিঙ্গার বা টোজ ফরমেশন হয়, ডিজিটগুলো ফরমেশন হয়। Later, both limbs undergo axial rotation 90 degree. একটা ventrally আর একটা dorsally rotate করে। Upper limb rotates outwards and lower limb rotates inwards. এইভাবেই লিম্ব ফরমেশনটা হয়ে যায় সেকেন্ড মান্থের দিকে। পুরো অ্যাপিয়ারেন্স দেখা দেয়, লিম্বার্ড দেখা দেয়। লিম্বার্ড আপারটা কখন অ্যাপিয়ার করে, লোয়ারটা কখন অ্যাপিয়ার করে জেনে নিবা। লিম্বার্ড থেকে আস্তে আস্তে এক্সপান্ডেন্টটা থেকে আমরা হ্যান্ড বা ফুট পাই। ফুটের মধ্যে আস্তে আস্তে ডিজিট অ্যাপিয়ার করা শুরু হয়। এই যে ব্লক আমরা দেখতে পাচ্ছি, দিজ আর দ্য সোমাইট। এইটা ছিল আমাদের প্ল্যাকোডেক্টোডার্ম। দিজ আর দ্য pharyngeal arch mesoderm। বাক্যফেরেঞ্জিয়াল মেমব্রেন থেকে আস্তে আস্তে এই দেখে এখানে মাউথ ক্যাভিটি ফর্মেশন হচ্ছে। এই প্ল্যাকোডেক্টোডার্ম থেকে আস্তে আস্তে ইয়ার ফর্মেশন হচ্ছে। লিম্ব বার্ডগুলো থেকে লিম্ব ফর্মেশন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, যেটা থাকে অ্যাবডোমিনাল ক্যাভিটি দিয়ে আস্তে আস্তে হার্নিয়া রিটার্ন ব্যাক করে এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল অ্যাবডোমিনাল ক্যাভিটি ফর্মেশন হয়ে গেল। এখন এমব্রায়োনিক এজ আমরা কিভাবে এস্টিমেট করি বলেছিলাম সোমাইটের নাম্বার দেখে। তাহলে 20 ডেজের ডেভেলপমেন্টের একটা এমব্রায়োনিক সোমাইট নাম্বার থাকবে 1 to 4, 4 to 7 হলে 21 ডেজ, 7 to 10 22, 10 to 13 23, 13 to 17 যেটা বলছিলাম 3 to 4 করে বাড়তে থাকবে পার ডেতে, এইভাবে 30। আরেকটা উপায় হচ্ছে আমরা ক্রাউন লাম্প লেংথ কোরিলেট উইথ এ জেস্টেশনাল এজ ইন উইকস এর সাথে ফিটাল আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা মেইনলি ক্রাউন লাম্প লেংথ দেখে এই বাচ্চার এজটা ডিটারমাইন করি। ক্রাউন লাম্প লেংথ যদি 5 to 8 মিলিমিটার হয় সেই ক্ষেত্রে 5 উইকসের বেবি আইডেন্টিফাই করি। 10 to 14 হলে সেক্ষেত্রে 6 উইকস বেবি, 17 to 22 হলে 7 উইকস বেবি, 28 to 30 মিলিমিটার হলে 8 উইকস বেবি। এইভাবে আমরা একটা বেবির জেস্টেশনাল এজ ডিটারমাইন করতে পারি। এটুকু হচ্ছে আমাদের এমব্রায়োনিক পিরিয়ড। আজকে আমরা এমব্রায়োনিক পিরিয়ড পড়া শেষ করলাম। এখানের মধ্যে জার্ম লেয়ার ডেরিভেটিভস গুলোই খুবই ইম্পর্টেন্ট, সেটাই পড়তে হবে সবচেয়ে ভালো করে। তাছাড়া বাকিগুলো তোমাদের জানার জন্য আর ওই যে কয়েকটি ক্লিনিক্যাল নোটস বললাম সেটাও প্রায়ই আসে। তো থ্যাঙ্কস টু অল, আজকে এটুকুই।